প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে চীন যুক্তরাষ্ট্র সমঝোতায় ভারত কবে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই গণমাধ্যমের কল্যাণে জেনে গেছেন যে আজকে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে একটা দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক সম্মেলনের সাইড লাইনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার ফলে চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে যে একটা টানাপোড়েন চলছিল, সেই টানাপোড়েনটার অন্ততপক্ষে একটা অবসানের খবর পাওয়া গেল। আপনারা জানেন যে গত অন্ততপক্ষে কিছুদিন যাবৎ চীন এবং যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ব্যবস্থার প্রেক্ষিতে চীন তাদের বিরল খনিজ নিয়ন্ত্রণ আরোপ করে, যুক্তরাষ্ট্র 100% শুল্ক আরোপ করে, ইত্যাদি নানা রকম বদানুবাদ আমরা দেখেছি। এই বদানুবাদটার কারণে এই যে বৈঠকটা ছিল দক্ষিণ কোরিয়ায়, এই বৈঠকটার দিকে সারা বিশ্ব তাকিয়েছিল। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ, চীন দ্বিতীয় অর্থনীতির দেশ। এই দুটি সারা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে। সেই দুটি দেশ সংঘাত সহিংসতাপূর্ণ পরিবেশে থাকলে সেটি পৃথিবীর জন্য নিঃসন্দেহে সুখকর নয়। আমরা আরও প্রায় মাসখানেক আগে জানতে পেরেছিলাম যে বিশেষ করে যুক্তরাষ্ট্রের শীর্ষ উৎপাদিত একটি পণ্য সয়াবিন, ব্রাজিল শীর্ষ, যুক্তরাজ্য দ্বিতীয়। সয়াবিন ক্রেতা হচ্ছে চীন, বৃহত্তম ক্রেতা যুক্তরাষ্ট্রের হচ্ছে চীন। কিন্তু গত 2 মাস যুক্তরাষ্ট্রের কাছ থেকে সয়াবিন ক্রয়ের কোনো আদেশ দেয়নি। আমরা এটি আরও মাসখানেক আগে জানতে পেরেছিলাম। তখনই যুক্তরাষ্ট্রের কৃষকরা ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন করেছিলেন এবং সয়াবিন তাদের নষ্ট করে ফেলতে হচ্ছিল, ধ্বংস করে ফেলতে হচ্ছিল। যুক্তরাষ্ট্রের কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। তখনই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে আমি আসন্ন অ্যাপেক সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করে এটির সমাধান করব। এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এরপরে চীন বিরল খনিজ কন্ট্রোল আরোপ করে। তারপরে যুক্তরাষ্ট্রের আসলে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করা একটা জরুরি হয়ে পড়ে এবং এই জরুরি হওয়ার ফলে আজকে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং দুই পক্ষ একটা সমঝোতায় পৌঁছে গেছে। দীর্ঘ প্রায় 100 মিনিটের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিরল খনিজ নিয়ে চীনের সঙ্গে 1 বছরের একটা চুক্তি স্বাক্ষর করেছে আমেরিকা। একই সঙ্গে চীনের উপর থেকে 10% শুল্ক কমানোরও প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটি 100% বাড়ানোর ঘোষণা দিয়েছিল, সেখানে 10% আরও কমিয়ে দেবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, আমাদের অসাধারণ একটি বৈঠক হয়েছে। এই বৈঠকের বিষয়বস্তু নিয়ে এখনই বিস্তারিত জানাবো না। আসলে বিস্তারিত জানা যায়নি। ফ্যান্টানাইল উৎপাদন রোধে আমরা দুজনই একমত হয়েছি। ফ্যান্টানাইল এটি একটি মাদক, যে মাদকটি চীন থেকে যুক্তরাষ্ট্রে যায়, এটি রোধে দুই পক্ষই ব্যবস্থা নেবে, চীন ব্যবস্থা নেবে এমন প্রতিশ্রুতি দিয়েছে। শি এ ব্যাপারে আরও কঠোর হবে এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে আমেরিকা ফের চীন থেকে সয়াবিন ক্রয় শুরু করবে। আমি খানিক আগে সয়াবিন নিয়ে জটিলতার কথা যেটি বললাম, যে সয়াবিন আবারও ক্রয়াদেশ দেবে। পাশাপাশি আমরা সিদ্ধান্ত নিয়েছি চীনের উপর শুল্ক 57% থেকে কমিয়ে 47% করা হবে। এরপরে তিনি বলেন, বিরল খনিজ নিয়ে 2 দেশের সমস্যার সমাধান হয়েছে। এই সংক্রান্ত আমরা একটি চুক্তিও করেছি, যার মেয়াদ 1 বছরের। চীন বিরল খনিজ সমৃদ্ধ পণ্য আমেরিকায় রপ্তানি করবে। ট্রাম্প আরও বলেন, শীঘ্রই বিস্তারিত তথ্য জানানো হবে। আগামী এপ্রিলে আমি চীন সফরে যাব। অন্যদিকে জিনপিং ও আমেরিকা সফরে আসবেন বলে জানিয়েছেন। মূলত চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের প্রধানতম কারণই ছিল বিরল খনিজ। এই খনিজ রপ্তানির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছিল চীন। 9 অক্টোবর চীনের তরফে জারি নির্দেশিকা অনুযায়ী 0
0.1% বেশি বিরল খনিজ পদার্থ রয়েছে এমন পণ্য রপ্তানি করতে গেলে সরকারের লাইসেন্স নিতে হবে। বিদেশি সামরিক ব্যবহারের জন্য বিরল খনিজ রপ্তানি করা যাবে না। নতুন কিছু খনিজও যুক্ত হয়েছে নিষেধাজ্ঞা তালিকায়। এতেই বিপাকে পড়েছিল আমেরিকা, কারণ আধুনিক পৃথিবীর মূল চালিকা শক্তি হলো এই বিরল খনিজ। প্রযুক্তি ক্ষেত্রকে এই খনিজ ছাড়া ভাবাই যায় না। অত্যাধুনিক সামরিক অস্ত্রেরও মূল ভিত্তি হলো এই বিরল খনিজ। এদিকে বর্তমানে বিরল খনিজে বিশ্বের একচ্ছত্র অধিপতি হয়ে উঠেছে চীন। 2025 সালের রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ মজুদ রয়েছে চীনে, 44 মিলিয়ন মেট্রিক টন। দ্বিতীয় স্থানে ব্রাজিলের রয়েছে 21 মিলিয়ন মেট্রিক টন এবং আমাদের পার্শ্ববর্তী ভারতেরও এই বিরল খনিজ মজুদ রয়েছে, যেটি 6.9 মিলিয়ন মেট্রিক টন। তবে চীন বিশ্বের 70% বিরল খনিজ খনন করে এবং 90%-এর বেশি প্রক্রিয়াকরণ, সারা পৃথিবীতে যে বিরল খনিজ উৎপাদন হয় তার প্রসেসিংটা নিয়ন্ত্রণ করে। এবং এই কারণে, এই নিয়ন্ত্রণ করবার কারণে এমনকি এক্সপোর্ট পর্যন্ত নিয়ন্ত্রণ করতে যাচ্ছিল, যার দরুন মার্কিন যুক্তরাষ্ট্র এক মহা বিপদে পড়েছিল। এবং এই মহা বিপদ থেকে যে কোনো মূল্যে পরিমরি করে ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিকতম এশিয়া সফরে এসে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন। আপনারা জানেন যে একটা ম্যারাথন এশিয়া সফরে বেরিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমে কুয়ালালামপুর, এরপর জাপান, এরপরে দক্ষিণ কোরিয়া, এবং দক্ষিণ কোরিয়াতে সর্বশেষ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক সেরে আজকেই তিনি ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যে চীন এবং যুক্তরাষ্ট্র একটা সমঝোতায় এসছে, কিন্তু ভারতের সাথে কি হচ্ছে? দক্ষিণ কোরিয়ায় গতকালকেই ডোনাল্ড ট্রাম্প পৌঁছেই এক অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলেন যে আমরা শীঘ্রই ভারতের সাথে বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে যাচ্ছি। হয়তো এই চুক্তিটাও শীঘ্রই হয়ে যাবে, তেমনটাই আশা করা যাচ্ছে। এখন পর্যন্ত নেতিবাচক কোনো ঘটনা ঘটেনি। চীনের সঙ্গে যেহেতু সমাধান হলো, আর চীনের সাথে সমস্যার সমাধান হতেই হতো, কারণ যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ব্যাখ্যায় দেয়। কারণ এই যে বিরল খনিজ, এই খনিজ রপ্তানি বা এই খনিজকেই যুক্তরাষ্ট্রকে আটকিয়ে দিতে পারে চীন। চীন সেই পলিসিটাই নিয়েছিল এবং আটকিয়ে দিতে ধরেছিল। হাতে পায়ে ধরে ডোনাল্ড ট্রাম্প ম্যানেজ করে ফেলল। যেটি হোক, ইতিবাচক দিকে গেছে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক, এবং আমরা হয়তো দেখব যে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কটাও ইতিবাচক ধারায় যাবে এবং শীঘ্রই একটি বাণিজ্য চুক্তি হবে। এই যে আমরা কদিন আগে যে আলাপ শুনেছিলাম যে ভারতের যে 50% শুল্ক আছে সেটি 15-16% নেমে আসবে এবং একটা ইতিবাচক সম্পর্কে যাবে। কারণ এই অঞ্চলে ডোনাল্ড ট্রাম্প ভারতকে সবচেয়ে বড় বিশ্বস্ত বন্ধু মনে করে। চীনের সাথে স্বার্থের সম্পর্ক, ভারতের সাথেও স্বার্থের সম্পর্ক, কিন্তু চীনের চাইতেও কখনো কখনো মনে হয়েছে যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আপন, সবচেয়ে কাছের। মাঝে মাঝে সম্পর্কের উত্তেজনাও হয়েছে, ভারতের প্রতি বিরূপ আচরণ হয়েছে, পাক প্রেম অনেকখানি দেখা গেছে কখনো কখনো, কিন্তু সবকিছুর অবসান হবে নিশ্চয়ই। আমরা নিশ্চয়ই সেই অবসান হওয়াটাও দেখতে পারবো। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।